বারাণসী এই বিস্তীর্ণ ভারতবর্ষের আধ্যাত্মিক রাজধানী। বারাণসী, কাশী, বেনারস তিনটি একই শহরের আলাদা আলাদা নাম, যার মধ্যে বারাণসী শব্দটি বরুণা এবং অশ্বী নদীর মিলনে তৈরি। কাশী এই শহরেরই প্রাচীন নাম। মহাদেবের নিজস্ব নগরী, যা আজও মানুষকে একদিকে বাঁচতে যেমন শেখায়, তেমনই শেখায় মণিকর্ণিকায় মৃত্যুকে উদযাপন করতে। যে শহরের অলিতে গলিতে আজও সময় থমকে আজ থেকে প্রায় 100 বছর আগে, যে শহরের প্রতিটি কোণায়, প্রতিটি পদক্ষেপে লুকিয়ে রয়েছে মুগ্ধতা, যে শহরে মা গঙ্গা দক্ষিণমুখী নয় বরং উত্তরমুখী, যে শহরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা রহস্য, যে শহরের রস একবার পান করলে থেকে যায় সঙ্গে আজীবন, তাই তো বেনারস। আশি ঘাট এবং দশাশ্বমেধ ঘাটের সকাল সন্ধ্যের মোহময়ী গঙ্গা আরতি হোক কিংবা গঙ্গাবক্ষে নৌকা ভ্রমণ, উল্টো দিকে বেনারসে জমজমাটি চাট, মালায় আর নানান সব লোভনীয় খাওয়া দাওয়া। সঙ্গে থাকছে একেবারে বেনারসের গঙ্গার ঘাটের উপরেই থাকবার জন্য দারুণ সুন্দর সস্তায় এক গেস্ট হাউসের সন্ধানও। আবার সঙ্গে রয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম কাশী বিশ্বনাথ মন্দিরের দর্শন। সব মিলিয়ে দুদিনে বাঙালির ঘোরার একটা দারুণ ডেস্টিনেশন এই বেনারস। যতবারই আসুন ততবারই আপনার মন কেড়ে নেয় এই শহর। এর আগে আমি বেশ কয়েকবার এই শহরে এলেও আমার বন্ধুদের এটাই প্রথমবার, তাই আজ দেখবেন আমাদের 5 বন্ধুর বেনারস ভ্রমণের গল্প। সময়টা ছিল 2026-এর শুরুর দিক। শীত তখন শহর কলকাতা ছেড়ে যাবে যাবে করছে। এমন সুন্দর একটা সময়ে হালকা ঠান্ডা আমেজকে গায়ে মেখেই আমরা 5 বন্ধু বেরিয়ে পড়ছি আজ বেনারসের উদ্দেশ্যে। এর আগে আমি বহুবার বেনারস গেলেও বাকিরা কিন্তু প্রথমবার। সঙ্গে রয়েছে ভিক্টর, সৌভিক, সায়ন আর সুদীপ। একেবারে শেষ মুহূর্তের প্ল্যান, তাই তৎকালেই রাত 7:55 বিভূতি এক্সপ্রেসের স্লিপার ক্লাসের টিকিট কেটেই আজ আমাদের বেরিয়ে পড়া। শত আড্ডা, খুনসুটি, মজা এসব তো চলছেই, তার সাথে ডিনারে ছিল বিরিয়ানি। এসব করতে করতেই কেটে গেল রাতটা। পরদিন সকালে যখন ঘুমটা ভাঙলো দেখি পৌঁছে গিয়েছি আমরা উত্তরপ্রদেশে, আর একটু পরেই নামবো। এই যে বলতে বলতেই আমরা এখন পেরোচ্ছি সেই বিখ্যাত মালব্য ব্রিজ। এটা পেরোলেই পৌঁছে যাব কাশীতে। ওই যে দূরে দেখা যায় সেটাই হলো নমঘাট, আর নিচে দিয়ে বয়ে যাচ্ছে পবিত্র মা গঙ্গা। কাশী স্টেশন পেরিয়ে নির্দিষ্ট সময় 10 মিনিট আগেই আমাদের বিভূতি এক্সপ্রেস নামিয়ে দিল বারাণসী স্টেশনে। বিশ্বাস করবেন কিনা জানি না, যতবার বেনারস আসি স্টেশনের বাইরে পা রাখতেই মনটা এক লহমায় ভালো হয়ে যায়। এবারও হলো। স্টেশনের বাইরে থেকে একটা অটো নিয়ে নিলাম, কারণ এখন আমাদের যেতে হবে বাঙালিটোলায়। যারা বেনারস এসেছেন বা জানেন তারা বাঙালিটোলা ভালো মতন চেনেন। একসময় এই জায়গাতেই ছিল প্রচুর বাঙালি মানুষের বাসস্থান, আর এই বাঙালিটোলার অলিগলি ধরেই আমরা এখন চলেছি আমাদের আস্তানার উদ্দেশ্যে। আর আমাদের এবারে থাকার জায়গাটাও দুর্দান্ত। একেবারে গঙ্গা নদীর পাড়ে ঘাটের উপরেই একটা পুরনো সুন্দর গেস্ট হাউসে, যেখানে বারান্দা, ঘর সব জায়গা থেকে 24 ঘন্টা আপনি উপভোগ করতে পারেন এই বেনারসের সুন্দর প্রকৃতিকে, ঘাট এবং গঙ্গা নদীকে। এবারে আমরা বেনারসে যেখানে রয়েছি তার সম্বন্ধে আশা করি আপনারা অনেকেই হয়তো কম জানেন, কিন্তু এতক্ষণ ভিডিও দেখে তারা অনেকেই আমার কাছে জানতে চাইবে যে কোথায় আছি। আমরা যেখানে রয়েছি সেখানে লোকেশনটা আগে আপনাদের দেখা। হ্যাঁ, এই দেখুন একদম গঙ্গাবক্ষের ওপর, পাশেই এটা হচ্ছে আপনার ওইদিকে দশাশ্বমেধ ঘাট, এইদিকে গেলেই সামনে হরিশ্চন্দ্র ঘাট, নারদ ঘাট। তেমনই একটা সুন্দর লোকেশনে ঘাটের উপরে আমাদের স্টে। এর নাম বিষ্ণু রেস্ট হাউস। ঘাটের উপরে যতগুলো হোটেল রয়েছে তার রেন্ট 5,000, 6,000, 7,000, 8,000, 10,000। পাশে ব্রিজনামা প্যালেস রয়েছে, তার তো ভাড়া ছেড়েই দিন। কিন্তু এখানের ভাড়া কত? 2,500, 3,000, 3,500, 4,000 এর মধ্যেই ঘোরাফেরা করে। আচ্ছা, আমরা যেখানে রয়েছি সেটা হচ্ছে একটা ক্যাফে, এনাদের নিজস্ব ক্যাফে। এখানে বসে আপনারা সুন্দর সময় কাটাতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন, আড্ডা দিতে পারেন। এখানে আগুন ব্যবস্থা রয়েছে, এখানে আমরা হাত সেঁকতে পারেন। পাশেই এখানে রয়েছে রাধা মাধবের মন্দির।
মানে অ্যাকচুয়াল বেনারসের যে ফিলিংটা, এটা যেহেতু একটা বাড়ির মধ্যেই, মন্দিরও রয়েছে, দারুণ সুন্দর লাগবে। এই দিকে বিভিন্ন রুম রয়েছে, আবার এই দিকে দেখুন কি সুন্দর লাগছে এখানটা, এখানেও রুম রয়েছে। এই যে জায়গাটা দেখছেন, এইটা আছে তাদের ক্যাফেটেরিয়া এরিয়া। এখানে খাওয়া দাওয়া কিন্তু দারুণ সুন্দর, মানে আপনি এখানে ভেজ খাবার পাবেন, খুব সুন্দর টেস্ট। ভাত, ডাল, আলু ভাজা, পাঁপড়, এগও কিন্তু পাওয়া যায়, ম্যাগি ট্যাগি তো রয়েছেই, চা কফি তো রয়েছেই, সেসবও পাবেন। প্লাস এখানে পরপর রুম রয়েছে, বেশ অনেকগুলো রুম, নিচে উপর তলা, দুটো তলা মিলিয়ে রয়েছে। এখানে আপনি সুন্দর একটা ছাদ পাবেন, ছাদ থেকে বসে দেখতে পাবেন বেনারসের দারুণ সুন্দর ভিউ। একদম ঘাটের উপরেই তো, পুরো ঘাটটা সারা দিন সারা রাত এনজয় করতে পারবেন এখান থেকে। সামনে দশাশ্বমেধ ঘাট, পরপর নৌকা বেরিয়ে যাচ্ছে। আর এই রুমটা এখন ক্লিনিং চলছে, রুমটা একটু দেখিয়ে দিই আপনাদের। এই হচ্ছে রুম, আয়োজন কিন্তু ছিমছাম। রুমে এসিও কিন্তু রয়েছে, মানে গরমকালে এসি লাগে। এখানে জিনিসপত্র রাখতে পারেন, ব্যাগপত্র রাখতে পারেন, বেসিন রয়েছে বাইরে, ওয়াশরুমও বেশ সুন্দর। এবং এই রুমটা হচ্ছে অ্যাটাচ ব্যালকানি। এই হচ্ছে ব্যালকানি, এখান থেকে দারুণ সুন্দর ভিউ দেখতে পাবেন। সব মিলিয়ে বেনারস ঘুরতে আসলে আপনারা যদি ঘাটে থাকতে চান, মানে গঙ্গার ঘাটের উপরে থাকতে চান, সারাদিন এই ভিউটা এনজয় করতে চান, কিন্তু বাজেট কম, ইট উইল বি দ্য বেস্ট অপশন। বিষ্ণু রেস্ট হাউস, নাম্বার ডিসক্রিপশনে দিয়ে রাখলাম, কোনো স্পন্সর না, আমার বেশ ভালো লেগেছে। আপনারা প্রচুর জন জিজ্ঞেস করেছেন আমাকে ইনস্টাগ্রামে, বেশ ভালো। আমি পরবর্তীকালে বেনারস আসলে আবার এখানেই থাকবো। বরুণা এবং অশ্বিনী নদীর মিলনেই তৈরি এই শহর বারাণসী। তবে এই শহরের প্রাচীন নাম কাশী। এই শহর আজও ধরে রেখেছে আজ থেকে প্রায় 100 বছর পুরানো ভারতবর্ষের ইতিহাস ঐতিহ্যকে। যতবারই এই শহরে আসি, এই শহর তার পবিত্র মায়ায় আবদ্ধ করে ফেলে আমাকে। তবে আজ আমাদের বেনারস ভ্রমণের প্রথম দিন, একটু বিশ্রাম নিয়েই সকলে তৈরি হয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে। তবে গত কয়েকবারের অভিজ্ঞতা থেকে এটা বুঝেছি, এই শহরকে চিনতে জানতে গেলে এই দুদিনের ঘোরা যথেষ্ট নয়, একটা গোটা জীবন লেগে যাবে আমাদের এই শহরকে জানার জন্য। এই শহরের প্রতিটা কোণ, প্রতিটি অলিগলি আজও রয়েছে 100 বছর পুরনো সময়তে। আমরা এখন রয়েছি বেনারসে একদম শীতলা ঘাট, মানে দশাশ্বমেধ ঘাটের একদম পাশের ঘাট। বেনারস এলে প্রথম দিন সবার প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে সোজা চলে যাবেন কাল ভৈরব মন্দির দর্শনে। কাল ভৈরব দর্শন না দিয়ে কিন্তু বেনারস ঘোরা কিন্তু শুরু করবেন না। তো আমরা এখন দুপুরবেলা চা খাচ্ছি, খেয়ে যাবো এখন কাল ভৈরব মন্দিরে। তবে এখন সূর্যের অবস্থান যেরকম, তো দেখে মনে হচ্ছে দিনের বেলায় চাঁদ উঠেছে। ঠান্ডাও বেশ ভালো রকম হাওয়া দিচ্ছে, তার সাথে মানুষের আনাগোনাও ঠিক ততটাই বেশি। জানেন, বলা হয় এই শহরে যেখানেই মাটি খোঁড়া হোক না কেন, সেখানেই পাওয়া যায় শিবলিঙ্গ। আবার এই শহরে গঙ্গা মা নাকি উত্তরমুখী। সবকিছু মিলিয়ে বেশ রহস্যময়ী শহর। আচ্ছা, এখানে ভিক্টর, সৌভিক আর সুদীপ রয়েছে, তিনজনেরই প্রথমবার বেনারস। কেমন লাগছে প্রথম দিন? মনটা পুরো একদম শান্ত হয়ে গেছে, অসাধারণ একটা পরিবেশ। আর সৈকত আমাদের পুরো গাইড করে একদম পুরো বেনারসটা ঘোরাচ্ছে। আর গঙ্গা একদম ঘাটে দাঁড়িয়ে গরম গরম মাটির ভাড়ের চা। সৌভিক, দারুণ লাগছে ভাই, কিছু বলার নেই। এমনি তো আমরা গঙ্গার পাড়েতেই থাকি, এই গঙ্গাটা তোকে বল। সুদীপের কেমন লাগছে? খুব ভালো। এইদিকে আরেকজন রয়েছে দেখুন, সব থেকে স্টাইলিশ, দেবরয়। ওকে বলে দে এদিকে ক্যামেরাটা আবার ঘোরা, বলে থেকে সারাক্ষণ ক্যামেরাটা শুধু ওর দিকে ঘুরে যাচ্ছে। একবার সানগ্লাস পরে সূর্য ওঠেনি, সেটা অন্য ব্যাপার, বলে দে। দশাশ্বমেধ ঘাট থেকে এখন আমরা চলেছি গদুলিয়া চকের উদ্দেশ্যে। জানেন, এই মন্দিরের শহর বেনারসে রয়েছে প্রায় 23,000-এরও বেশি ছোট বড় মন্দির। তবে আমাদের গন্তব্য এখন এই শহরের সব থেকে প্রাচীনতম মন্দির কাল ভৈরব মন্দির। বেনারসের সব কিছুই যেন কেমন সুন্দর দেখার মতন। এই গলিগুলি ধরুন, বিখ্যাত বেনারসের সব অলিগলি দিয়ে এখন যাচ্ছি। প্রতিটা গলির আলাদা আলাদা গল্প, আলাদা আলাদা রূপ, প্রতিটা গলির আলাদা আলাদা দেওয়ালে আলাদা আলাদা রঙিন চিত্রকলা। আর এমনই সুন্দর সব গলি দিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য কাল ভৈরব মন্দিরে। এই কাল ভৈরব কে জানেন? কাল ভৈরব হলেন ভগবান শিবের এক উগ্র অবতার, যিনি সময়ের অধিপতি এবং সেই দিব্য রক্ষক হিসাবেই পূজিত হন, যিনি ধ্বংস, নেতিবাচকতা এবং অহংকারকে নিয়ন্ত্রণ করেন। আর এই কাল ভৈরবকেই বলা হয় কাশীর কোতোয়াল বা অভিভাবক।
আমরা এখন কালভৈরব মন্দিরের গেট নাম্বার 2 এর লাইন দিয়েছি। বেশ লম্বা একটা লাইন, মানে যখনই আসুন দিনে এই লাইনটা কিন্তু আপনাকে দিতেই হবে। ওইদিকে আগের বারে যখন বাপি মায়ের সাথে এসেছিলাম প্রথমবার, তখন 1 নম্বরের দিকে লাইন দিয়েছিলাম। আর এখানে প্রচুর দোকান রয়েছে পুজো দেওয়ার, বিভিন্ন দামে পুজো রয়েছে। নিয়ে নিন, নিয়ে দর্শন করে আবার এইদিকে চলে আসুন। এখানে জুতো রাখার, ব্যাগপত্র রাখতে চান তারও ব্যবস্থা রয়েছে, যদিও এখানে ক্যামেরা, মোবাইল, মানি ব্যাগ সব কিছু ভেতরে নিয়ে যাওয়া যায়। কাশী বিশ্বনাথ মন্দিরের মতো নয়। আর সঙ্গে আপনি প্রসাদ নিয়ে নিন, পুজো নিয়ে নিন, এর চলুন ভেতরে। ভগবান কালভৈরব সৃষ্টির পিছনেও রয়েছে এক কাহিনী, রয়েছে ভগবান ব্রহ্মা এবং ভগবান বিষ্ণুর অহংকার পতনেরও গল্প। হিন্দু পুরাণ মতে ক্রোধিত মহাদেবের ত্রিনয়ন থেকে নির্গত রশ্মি থেকেই সৃষ্টি হয় এই কালভৈরবের, যার বাহন কালো কুকুর, যার দর্শন না করলে নাকি কাশী বিশ্বনাথের দর্শনও অসম্পূর্ণই থাকে। কালভৈরব মন্দির দর্শন করে গলি দিয়ে কিছুটা পথ এগোতেই হঠাৎ দেখি একটা দোকানের সামনে বেশ অনেক মানুষের ভিড়। প্রত্যেকের হাতেই একটা করে মাটির ভাঁড় এবং তার উপরে রয়েছে হলুদ রঙের একটা খাবার জিনিস। আরে এটাই তো মালাইও, যা একমাত্র পাবেন বেনারসের শীতকালে আসলেই। আর এই বিখ্যাত দোকানটির নাম শ্রীজি সুইটস, যেখানের মালাইও অবশ্যই ট্রাই করবেন। তবে এই সরু গলির মধ্যে এত ভিড়ের মধ্যে মালাইও খাওয়া, তার সাথে ভিডিও করা বেশ চ্যালেঞ্জিং। কখনো বাধা দেয় গাড়ির হর্ন, তো কখনো আবার নিজের বন্ধুই, আবার কখনো স্বয়ং গোমাতা আসেন আমাকে ভিডিও বানানো থেকে দূরে রাখতে। তবে এই গোটা মাহলটা দারুণ এনজয় করেছিলাম সেদিন আমরা। হাটেরি বাজারের মধ্যে দিয়ে যখন আপনি হাঁটবেন তখন দুটো স্মেল পাবেন। এক, গরম গরম কচুরি ভাজা, আর দুই, যেখানে দেখবেন প্রচুর ভিড়, বুঝবেন আপনি দাঁড়িয়ে রয়েছেন বেনারসের বিখ্যাত সেই মালায়র খনিতে। মন ভরে মালাইও খেয়ে আবার আমরা ধরেছিলাম ফেরার পথ। বিকাল গড়িয়ে সন্ধে নামছে বেনারসে, সেজে উঠছে রঙিন আলোয় সব দোকানপাটগুলো। সঙ্গে সেজে উঠছে আরও একটা জায়গা, দশাশ্বমেধ ঘাট। বেনারস ঘুরতে আসলে প্রতিদিনে বিকালে আপনার ঠিকানা হতেই হবে এই দশাশ্বমেধ ঘাট, কারণ এখানেই আর একটু পর হবে বিখ্যাত সেই গঙ্গা আরতি, যা অনুভব করার জন্য প্রতিদিন দেশ বিদেশ থেকে হাজারো হাজারো মানুষ ছুটে আসেন এই স্থানে। বেনারসের গঙ্গা আরতি দেখা এক স্বর্গীয় অনুভূতি। সেটা ওখানে দাঁড়িয়ে স্বচক্ষে না দেখলে বোঝানো ভিডিওর মাধ্যমে খুব কঠিন। একসাথে হাজারো হাজারো মানুষ সাক্ষী থাকছে মোহময়ী মুহূর্তগুলোর। এই আরতির তালে শুধু দশাশ্বমেধ ঘাটই না, মেতে ওঠে গোটা বেনারস। কোনো ঘাটে হয় তখন ঠাকুরের নাম সংকীর্তন, তো কোনো ঘাটে তখন ছেলেমেয়েরা মেতে ওঠে গিটারের তালে, গান বাজনার সুরে। তবে আরেক দল মানুষ আমাদের পথ বেছে নেন। আরতি শেষ হলে তারা সোজা যান গদুলিয়া চক। বেনারস এলাম যখন সন্ধ্যার এই ঠান্ডা মাথায় নিয়ে এখন আমরা যাচ্ছি খাওয়া দাওয়া করতে। কারণ বেনারস এলে সন্ধ্যাবেলা যেটা খাবেন সেটা হলো চাট, আর সেই চাট খাওয়ার জন্য আমরা এখন গদুলিয়া চক যাচ্ছি। কবিকে দেখে বুঝতে পারছেন ঠান্ডাটা কিরকম? ঠান্ডাটা অনেকটা, ও মানে এর ভেতরে সোয়েটার পরেছে, তারপরে শাল পরেছে, মাথায় দিয়েছে টুপি। দিনের বেলা আর কিন্তু যে হাওয়াটা লাগে কেমন করে দিতে হবে টুপিটাকে, বউ দেখুন বউ। দিনের বেলা কিন্তু এতটা ঠান্ডা ছিল না, রাত্রেবেলা বেশ ভালো ঠান্ডা। জানুয়ারি মাসে এলে আরও ঠান্ডা বাড়বে। আরতি শেষ হলেই দলে দলে মানুষ ছুটে যান বেনারসের বিখ্যাত চাট খেতে। এ সময় কাশী চাট ভান্ডার হোক কিংবা দিনা চাট ভান্ডার, কোনো জায়গাতেই তিল ধারণের জায়গা থাকে না। তার কারণ বিখ্যাত এই চাট। এই ভিড়ের মাঝেও অনবরত তৈরি হয়ে যাচ্ছে লোভনীয় সব দুর্দান্ত চাট। একের পর এক অর্ডার আসছে আর তৈরি হয়ে যাচ্ছে ঝটপট টমেটোর চাট,
চূড়া মাটার, আলু টিক্কি, পাপড়ি চাট, দই বড়ার মতন লোভনীয় সব চাট। লাস্ট 15 মিনিট আমি আর ভিক্টর যে যুদ্ধটা করলাম, মনে যেন মহাকুম্ভে এসেছি, তাই না? এটা কি শুধুমাত্র চাট খাওয়ার জন্য। দিনা চাট ভান্ডারে এই আরতির পরে এত পরিমাণে ভিড় যে রীতিমতো আমাদের লড়ালড়ি করে ভিতরে তো জায়গা পেলামই না, চাট নিলাম। কি কি নিয়েছি চাট সেটা আপনাদের এক এক করে দেখায়। এটা আছে হচ্ছে আপনার সমোসা চাট। সমোসা ছোলে চাট, সঙ্গে এই যে এইটা হচ্ছে এখানকার টমাটার চাট, এইটা নিয়েছি চূড়া মাটার যেটা হচ্ছে একমাত্র দিনা চাট ভান্ডারের ফেমাস, আর সঙ্গে এখানে আছে হচ্ছে এটা আপনার পাপড়ি চাট, আর এইদিকে চাউমিন, দুতলা চাউমিন। এই জিনিসগুলো নিয়েছি চূড়া মাটার এবং ওই সমোসা ছোলে। এটা এখানে সব থেকে ভালো, টমাটার চাটও বেশ ভালো। রাত নামলেই বেনারসের ঘাটগুলোর পরিবেশ পাল্টে যায় আমূল। প্রতিটা ঘাটের পরিবেশ আলাদা আলাদা। কোথাও গান বাজনা হচ্ছে, কোথাও আড্ডা হচ্ছে, কোথাও আবার একেবারে শান্ত স্নিগ্ধ পরিবেশ। সেদিন ফিরে ঘন্টাখানেক মতো রাতের সময় কাটিয়েছিলাম আমরা এই ঘাটেই বসে গল্প করে। কিন্তু পরদিন সকালে যখন ঘুমটা ভাঙলো, বাইরে বেরিয়ে দেখি কুয়াশার এক মোটা চাদর ঘিরে ফেলেছে এই প্রাচীন নগরীকে। সুপ্রভাত, বেনারস থেকে একটা নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, আমরা এখন বেনারসেই রয়েছি, ভাববেন না কোনো পাহাড়ি জায়গায়। অবস্থা দেখুন পিছনটা। কালকে যখন রাতে ঘুমালাম ভাবতেই পারিনি সকালে উঠে এইরকম দৃশ্যের সাক্ষী হতে হবে। আজ পর্যন্ত বেনারসে এইরকম কুয়াশা কোনোদিন দেখিনি। পুরো মনে হচ্ছে আমি যেন মেঘের মধ্যে রয়েছি, আর তেমন ঠান্ডা হাওয়া, আর ততটাই ঠান্ডা, মানে গোটা গা কাঁপিয়ে দিচ্ছে। মানে পাহাড়ে রিসেন্টলি দেখলাম আমি একটা পোস্টে আজকেই, সিমলার থেকে লাস্ট 3-4 দিনে বেনারসে ঠান্ডা বেশি পড়ছে। এখানে যে গঙ্গার ঘাট, এখানে যে নৌকাগুলো রয়েছে, এখানে যে নদী রয়েছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। জিরো কেন, মাইনাসে যদি কোনো ভিজিবিলিটি থাকে সেই অবস্থা এখন। বাপ রে বাপ। আজ আমাদের বেনারসের দ্বিতীয় দিন, আর এত সকালে এত ঠান্ডায় কুয়াশার মধ্যে ওঠার কারণ আমরা যাচ্ছি এখন কাশী বিশ্বনাথ মন্দিরে। এটাই এই শহরের সৌন্দর্যতা। রাত হোক, বিকাল হোক, কিংবা এই কুয়াশা মাখা ভোর, প্রতিটি মানুষ নিজ নিজ কাজে ব্যস্ত। প্রতিটি জায়গার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি ঘাটের চিত্র এই ভোরেও একেবারে আলাদা। কাশী বিশ্বনাথ মন্দিরে যাওয়ার জন্য মূলত রয়েছে 4টি দ্বার। রয়েছে প্রাচীন বিশ্বনাথ গলিও, কিন্তু আমার বরাবরের প্রিয় গঙ্গার পাড়ে এই সুন্দর নবনির্মিত কাশী করিডোর, অর্থাৎ গঙ্গাদ্বার। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক এই জ্যোতির্লিঙ্গ ইতিহাসে বারংবার মুঘলদের হাতে আঘাত পেয়ে, বারংবার ধ্বংসের পর শেষমেশ ইন্দোরের রানী অহল্যাবাই হোলকার 1780 সালে এই মন্দিরের সংস্কারের কাজ করেন, এবং পরবর্তীতে ইন্দো ইংরেজ যুদ্ধের পর রাজা রঞ্জিত সিং এই মন্দিরের চূড়া সোনা দিয়ে মুড়িয়ে দেন। কাশী বিশ্বনাথ মন্দির দর্শনের সব থেকে সুন্দর জায়গা এই গঙ্গাদ্বার, মানে ঠিক মণিকর্ণিকা ঘাটের আগেই। এখানে সিস্টেম দুর্দান্ত, বিশ্বাস করুন। ফোন আপনি বেশ খানিকটা ভেতর অব্দি নিয়ে যেতে পারবেন, ভেতরেই একদম মেন গেটেরও ভেতরে। এখানে সিকিউরিটি চেক হলো, জাস্ট আপনি এখানে কোনো গ্যাস লাইটার, স্মার্ট ওয়াচ এগুলো নিয়ে যেতে পারবেন না। ভেতর অব্দি ফোন নিয়ে যেতে পারেন। তারপরে একটা সিকিউরিটি চেকিং আছে, সেখানে আপনি লকার রয়েছে, সেখানে আপনি আপনার এই জিনিসপত্রগুলো রাখতে পারেন। তারপর আপনাকে ভিতরে ঢুকতে হবে। আচ্ছা, মন্দির দর্শনের কিন্তু নানান রকম নিয়ম রয়েছে। যেমন স্পর্শ দর্শন হয় প্রতি রোববার, মানে রোববার থেকে যে সোমবার পড়ছে সেই মধ্যরাতে 2-2-2:30 থেকে আপনাকে লাইন দিতে হবে। 4টে থেকে 5টা অবধি ফ্রি স্পর্শ দর্শন হয়, সেটা আর কখনোই হয় না, দিনে ওই একটা টাইমই হয়, সেটা আপনি করতে পারেন। আদারওয়াইজ যখনই আসুন এই গঙ্গাদ্বার দিয়ে ঢুকুন। আমি তো আজ পর্যন্ত কোনোদিন ওই সুগম দর্শনের টিকিট কেটে ভেতরে যাইনি, তাতেও বেশ তাড়াতাড়ি ভালো দর্শন হয়। আশা করি এবারও হবে।
সেদিন মাত্র মিনিট 15 লাইন দিয়েই দারুণ সুন্দর দর্শন করেছিলাম কাশী বিশ্বনাথের। বারংবার এই জায়গায় আসলে আমার প্রথমবার বেনারস ভ্রমণের কথা মনে পড়ে যায়। সঙ্গে সেবার ছিল বাবা, মা, দাদা। সেদিন দর্শন শেষে আমরা ঘাট ধরে বেশ কিছুটা গিয়েছিলাম। সত্যি বেনারসের এই সকালগুলোর মধ্যে কেমন যেন জাদু আছে। এরপর সেদিন পৌঁছে গেছিলাম সোজা ঠাটেরি বাজারে, সত্যনারায়ণ ভান্ডারে। আর সকালে বেনারসের জল খাবার মানে গরম গরম কচুরি। দোকান সবে খুলেছে, এখন জাস্ট খুলেছে তাই তো ভিক্টর? মানে আমরা এতটা বেহায়া নির্লজ্জ, সারা রাত না ঘুমিয়ে চলে এসেছি কচুরি খেতে। সত্যিই তাই, এখানে সব আমরা দোকানের সামনে রোয়াকে বসে রয়েছি। ওরা বললো যে দরকার পড়লে আপনারা একটু বেলেও দিতে পারেন কচুরিগুলো। তো এখানে এখন কচুরি তৈরি হবে, ভাজা হবে, তারপরে আমরা খাবো। ঠাটারি বাজারে রাম ভান্ডার বেশি বিখ্যাত হলেও আমার প্রিয় বরাবর এই দোকানটা। যেমন এনাদের প্রত্যেকটা মিষ্টির কোয়ালিটি, তেমনই ভালো এখানকার ছোটা কচুরি কিংবা বড়া কচুরির টেস্টও। এক কথায় লোভনীয়। তাই বরাবর বারাণসী এলে আমি ছুটতে চলে আসি এই দোকানে গরম গরম জিলাপি আর কচুরি খেতে। তাই এবারও বন্ধুদের নিয়ে তার ব্যতিক্রম হলো না। দোকান খুলতেই শুরু হয়ে গেল একের পর এক কড়াই গরম গরম কচুরি ভাজা। আর আমরা নিয়েও নিলাম বড়া কচুরি, সঙ্গে ছোটা কচুরি। আমাদের এখানে খাওয়ার আয়োজনটা দেখবেন, দেখাচ্ছি। এইদিকে ছোটি কাচুরি রয়েছে, এদিকে জিলিপি রয়েছে, এদিকে বাড়ি কাচুরি রয়েছে, এটাও ছোটি কাচুরি, তার সঙ্গে সবজিটাও দারুণ। কেমন সুদীপ, আজকে শান্তি হয়েছে ব্রেকফাস্ট করে ভিক্টর? দারুণ। দেবরায় তো খেয়েই যাচ্ছে একটার পর একটা কচুরি। ও নাকি জিম করে, কচুরি খাচ্ছে 4টে, ছোটি কাচুরি 5টা, আলাদা মানে 5টা টোটাল। আজ গোটা দিন তো বেনারস ঘুরবই, তবে এখন ব্রেকফাস্ট সেরেই সোজা চলে এলাম গেস্ট হাউসে। জানেন এই বেনারসে আরেকটা বিখ্যাত জিনিস কি? ঘুড়ি ওড়ানো। আর আমার প্রত্যেকটা বন্ধু এক একজন ঘুড়ি ওড়ানোই মাস্টার। তাই সকাল সকাল দোকান থেকে ঘুড়ি, লাটাই, সুতো সমস্ত কিছু কিনে ব্যস্ত এখন আমাদের গেস্ট হাউসের ছাদ থেকেই ঘুড়ি ওড়াতে। আপনারা বেনারস এসেছেন, ঘাট ঘুরেছেন, মন্দির দর্শন করেছেন, ছবি তুলেছেন, এনজয় করেছেন, বাট আমার বন্ধুরা বেনারস প্রথমবার এসে এখান থেকে দোকান খুঁজে খুঁজে ঘুড়ি কিনেছে, লাটাই কিনেছে, 250 টাকা খরচা করেছে, দিয়ে এখন আমাদের গেস্ট হাউসের ছাদ থেকে ঘুড়ি ওড়াচ্ছে। ঘুড়ি এখানে দেখুন নিয়েছে, এখানে প্রচুর লোক ঘুড়ি ওড়ায়, তো সেই ঘুড়ির কম্পিটিশন করবে এখন ওরা। আমরা আসলে ঘুড়ির মেসি। তোরা কে? ঘুড়ির মেসি। ঘুড়ির মেসি? মেসি আর হচ্ছে ডিপল। আচ্ছা ডিপল। তিনজনে এখন ঘুড়ির লড়াই চলছে। বেনারসে এসে এখন আমাদের ঘুড়ি ওড়ানো হচ্ছে। ঘুড়ি কেটে গেছে, বড় বড় বাতেরা প্রফেশনাল। বেনারস ঘুরতে এলে আরেকটা জিনিস যেটা করতেই হবে তা হলো গঙ্গাবক্ষে নৌকা ভ্রমণ। তাই আজ দ্বিতীয় দিন দুপুরবেলা খাওয়া দাওয়া সেরেই আমরা চলে গেলাম একটা নৌকা ভাড়া করে গঙ্গাবক্ষে ভ্রমণে। বেনারস এসে যদি গঙ্গাবক্ষে নৌকা ভ্রমণ না করলেন তাহলে আর কি করলেন? এখন দুপুরবেলা আমরা সকলে একদম দারুণভাবে সেজে নিয়েছি, কারণ এখন আমরা যাব গঙ্গাবক্ষে নৌকা ভ্রমণ করতে। শুধু আমি এই যে সুন্দর করে সেজেছি তাই নয়, একাকে দেখাচ্ছি আমাদের গ্রুপের বাকি ছেলেদের। এই যে দেখুন, যদি কোনো মেয়ে থাকে প্লিজ আমাকে কমেন্ট করবে, ঠিক আছে? আমার নাম হচ্ছে ফেসবুকে ভিক্টর রুক্মিণী ঘোষ। এইদিকে আমাদের নেতা, ওর কিন্তু আমার ছিল। আচ্ছা, এবং সবার থেকে ইউনিক লুকে আমাদের সুদীপ দা রয়েছেন এদিকে। সুদীপ ভাই, সুদীপ ভাই কেমন আছেন? এবং সব মেয়েদের ক্রাশ, মনের অন্তরে একটাই নাম লেখা থাকে, সে হচ্ছে সৌভিক। শুনুন, আমি কোনো ক্লাস নেই, আমি হচ্ছে ক্লাস। এই সাবাস। তা আমরা একদম সকলে রেডি। এরা প্রথমবার বেনারসের গঙ্গাবক্ষে ভ্রমণ করবে। আমরা এখন নৌকা ঠিক করলাম। নৌকা এখানে বিভিন্ন রেটে পাওয়া যাচ্ছে। আমরা প্রথমে এখান থেকে যাবো হরিশ্চন্দ্র ঘাট থেকে এদিকে সোজা যাবো একটা দারুণ স্পেশাল ঘাটে, বন্দি পার্ক। ওটা নৌকার ভাড়া ঠিক হয় বোটের উপর, কিংবা কোন ঘাট থেকে কোন ঘাট অব্দি যাবেন তার উপরেও। লাইফ জ্যাকেট পরে আমরা এক এক উঠে পড়লাম নৌকায়, বেরিয়ে পড়লাম ঘুরতে। বেনারসকে যেমন মন্দিরের শহর বলা হয়, তেমনই বলা হয় ঘাটের শহর। কারণ এই প্রাচীন শহর বেনারসে রয়েছে প্রায় 84খানা ঘাট। প্রতিটা ঘাটের কাহিনী আলাদা, রং আলাদা, সংস্কৃতি আলাদা, গল্প আলাদা।
আর সেই গল্প শোনানোর জন্যই রয়েছে আমাদের নৌকায় এই রমেশ দাদা। नारा घाट है। আচ্ছা, ये नारा भगवान का मंदिर है। यहाँ जो भी पति पत्नी एक साथ नहाएंगे घर पे जाके झगड़ा होगा। ঝগড়া होगा ना? हाँ, सेमेश्वर घाट है, वहाँ जो भी माफी मांगेंगे सब पूरा माफ हो जाएगा। এই নৌকা থেকেই আমরা ঘুরে ঘুরে দেখছি একে একে চৌকি ঘাট, সোমেশ্বর ঘাট কিংবা কেদার ঘাটের মতন বিখ্যাত সব ঘাটগুলো। প্রতিটা ঘাটের তাৎপর্য আলাদা। এইভাবেই আমরা এসে পৌঁছালাম হরিশ্চন্দ্র ঘাটে। বেনারসে যে দুটি ঘাটে শ্মশান রয়েছে তার মধ্যে একটি এই হরিশ্চন্দ্র ঘাট। রাজা হরিশ্চন্দ্রের নামেই এই ঘাট তৈরি। তবে শুধুই যে আপনি নৌকা ভ্রমণ করবেন তা নয়, আপনার সঙ্গে নৌকার ভ্রমণে ব্যস্ত থাকবে হাজারো হাজারো শ্রীগাল, যারা প্রতি বছর এই সময় আসে বেনারসে। এভাবেই চলতে চলতে এক একে দশাশ্বমেধ ঘাট, কাশী করিডোর পার করে এসে পৌঁছালাম বিখ্যাত সেই মণিকর্ণিকা ঘাটে। शंकर पार्वती जी के कान का मणि गिर रहा है मंडन, तो वही का नाम से घाट है मणिकर्णिका घाट। यह जो भी स्नान करके बॉडी जलाता है उसका बॉडी सीधे स्वर्ग में जाता है। यही सबसे बड़ा 24 घंटे में आपको यहाँ 550 बॉडी जलता है। स्नान करके बिना गंगा का स्नान करके बॉडी नहीं जलाते हैं, वो शुद्ध करके बॉडी जलाते हैं। यहाँ मणिकर्णिका का मान होता है। দূর থেকে দেখলেও মণিকর্ণিকা ঘাট আমরা যাব আজ রাতে। তবে এখন আমরা চলেছি আমাদের আসল গন্তব্যে। ওই যে দূর থেকে দেখা যায় এই বেনারসের সব থেকে সুন্দর সাজানো গোছানো আর রঙিন একটা ঘাট, বুন্দি পারকোটা। একেবারে ছবির মতন সুন্দর একটা ঘাট। ঘাটের প্রত্যেকটা দেওয়ালে রয়েছে দারুণ সুন্দর চিত্রকলা। আমি এখন দাঁড়িয়ে রয়েছি বেনারসের সব থেকে সুন্দর এবং রঙিন একটা ঘাটের নাম বুন্দি পারকোটা ঘাট। এটা ঠিক ব্রহ্মা ঘাট এবং পঞ্চগঙ্গা ঘাটের ঠিক পরেই। রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে এই ঘাট খুব ভাইরাল। তার কারণটা এই ঘাটের দেওয়ালগুলো প্রত্যেকটা অংশ এত সুন্দর পেন্টিং, ওয়াল পেন্টিং, মুগ্ধ করে দেওয়ার মতন। কোথাও মহাদেবের ছবি, কোথাও বেনারসের ঘাটের ছবি, কোথাও ঋষিমুনির ছবি, কোথাও স্বয়ং নারায়ণের ছবি, কোথাও লক্ষ্মী মায়ের ছবি। সব মিলিয়ে দারুণ ফটোজেনিক এবং দারুণ সুন্দর একটা ঘাট এই বুন্দি পারকোটা ঘাট। আমরা নৌকা করে এসে পৌঁছালাম। আপনারা এই ঘাটগুলো হেঁটেও এসে পৌঁছাতে পারেন, তবে আমাদের মতন এই অংশটা করলে আপনাদের জার্নি কম হবে। তো আমরা এখন সেই ঘাটগুলো ঘুরছি, দারুণ সুন্দর লাগে। প্রচুর প্রচুর মানুষ এসেছেন এখানে ছবি তোলার জন্য, ভিডিও তোলার জন্য। তবে ফেরার পথে আমরা কিন্তু কোনো রকম নৌকাও নিইনি, আবার উঠে গিয়ে মেন রাস্তায় কোনো গাড়িও নিইনি। তার কারণ কি জানেন? এই যে ঘাটগুলো, বেনারস আসলে শুধু ঘুরবেন ছবি তুলবেন তাই নয়, প্রত্যেকটা জায়গাকে আপনি দেখবেন, চিনবেন, এবং প্রত্যেকটা ঘাট তার নমুনা। কেন? প্রত্যেকটা ঘাটের কালচার আলাদা, মানুষজনের ভাষা আলাদা, রীতি রেওয়াজ আলাদা, রঙিন প্রত্যেকটা ঘাট, বিভিন্ন রঙের, দারুণ সুন্দর প্রত্যেকটা ঘাট। সেই ঘাটগুলোকে দেখতে হবে, জানতে হবে, কাছ থেকে বুঝতে হবে। সেই জন্য আমরা হেঁটে হেঁটে এখান থেকে একটার পর একটা ঘাট পেরিয়ে যাচ্ছি, মণিকর্ণিকা ঘাট হয়ে দশাশ্বমেধ ঘাট অবধি। আগেই আপনাদের বলেছি না, এই বেনারসের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রহস্য। তারই একটি এই কাশী কারভাট। রানী অহল্যাবাই হোলকারের দাসীর নামেই এই মন্দির। তবে অর্থের অভাবে সম্পূর্ণ তৈরি করা হয়নি এই মন্দিরকে। তবে জানেন, পিসার হেলানো টাওয়ার মাত্র 4 ডিগ্রি বাঁকানো হলেও এই মন্দির প্রায় 9 ডিগ্রি অবধি বাঁকানো। সত্যি এই মন্দিরের রহস্য আজও বেশ সারা জায়গায় প্রত্যেক পর্যটকদের কাছে, এবং বছরের অর্ধেক সময় এই মন্দির ডুবে থাকে জলের নিচেই। আর গতকালের মতন আজকের সন্ধ্যাতেও আমরা সকলে গিয়েছিলাম আবারও দশাশ্বমেধ ঘাটের সন্ধ্যার আরতি দেখতে। সেদিন সারা সন্ধেই আমরা কাটিয়েছিলাম বন্ধুরা আমাদের গেস্ট হাউসের বারান্দা ছাদে বসেই। সঙ্গে ছিল ভরপুর আড্ডা আর মন প্রাণ ভরে বেনারসকে অনুভব করা। তবে সেদিন রাতের বেলা খাওয়া দাওয়া সেরে পৌঁছেছিলাম মণিকর্ণিকা ঘাটে। বেনারসের সবকটা ঘাটের থেকে এই ঘাট একেবারে আলাদা। মণিকর্ণিকা ঘাট একটা অনুভূতি। কিসের জানেন? জীবনের প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা জীবের চরম শেষ সত্যের। যেখানে একটা মানুষের সারা জীবনের অর্জন করা অহংকার, খ্যাতি, লোভ, মোহ, মায়া, পয়সা সমস্ত কিছুই ওজন করা হয় ওজনে কাঠের সঙ্গে, আর নিমেষে তা পুড়ে ছারখাক হয়ে যায়। সেটাই তো মণিকর্ণিকা। এটাই তো জীবনের শেষ চরম সত্য।
পুরাণ বলে ভগবান শিব যখন দেবী সতীর দগ্ধ দেহ বহন করছিলেন তখন তার তাণ্ডব নৃত্যের সময় সতীর কানে দুলটি এই স্থানে পড়ে যায়। সেখান থেকে এই জায়গার নাম হয় মণিকর্ণিকা। এই জায়গার উপর রয়েছে মহাদেবের অভিশাপ, ফলে এই জায়গার আগুন কখনোই নিভবে না। তাই হয়তো বেনারসে মৃত্যুকে কষ্ট না পেয়ে উদযাপন করা হয়। এটাই মণিকর্ণিকা, এটাই বৈচিত্র্য বেনারস শহরের। আজকে রাতের ডিনারটা আমরা নিচ্ছি আমাদের এই হোটেলেই, মানে গেস্ট হাউসে। রাতের আয়োজন কিন্তু খুবই ভালো, এখানে সবই পাবেন। ক্যাফেতে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারের বিভিন্ন আইটেম পাবেন, এগও পাবেন। যারা ডিম ছাড়া থাকতেই পাচ্ছেন না একদম আমাদের মতন, তারা এখানে এগও পাবেন। তো রাতের আয়োজনে আমরা ভাত, ডাল, আলু ভাজা, রুটি, পাঁপড় ভাজা, ডিম সবটাই নিয়েছি। এখানে ভাত রয়েছে, এটা কি রয়েছে? এটা আলু ভাজা। ভাই সবিক, আলু ভাজা আরাম ডালের সাথে গরম গরম ভাত আর আলু ভাজা। এটা হচ্ছে ডাল, কোথায় ডাল? আর এইটা হচ্ছে ডিম, এগ। দারুণ দারুণ আয়োজন। পাঁপড় ভাজাও রয়েছে। আমাদের 5 পিস করে ডিম আছে একজন। পরদিন ভোরে যখন ঘুমটা ভাঙলো তখন ঘড়ির কাঁটায় রাত 3:45। এত সকালে ওঠার কারণ কি জানেন? কারণ এখন আমরা যাব আস্সি ঘাটে। আমরা ঘুম থেকে উঠেছি রাত 3টে নাগাদ। এখন এই কনকনে ঠান্ডার রাতে জনমানবহীন চারিদিক, কেউ কোথাও নেই, শুধু নিচে দুটি লোক আগুনে হাত সেঁকছে আর কেউ নেই। গোটা জায়গাটা ফাঁকা, একটা আলাদাই ভাইব। এই ঠান্ডায় ভোররাত্রে আমরা একের পর এক ঘাট পেরিয়ে পৌঁছালাম গদুলিয়া চক। সেখান থেকে একটা অটো নিয়ে সোজা পৌঁছে গেলাম ভোর 4:30-র মধ্যে আস্সি ঘাটের সকালের আরতি দেখতে। আলো ফোটার আগেই ভোর 5টা থেকে শুরু হলো আস্সি ঘাটের প্রভাতী আরতি। সন্ধ্যার দশাশ্বমেধ ঘাট হোক কিংবা সকালের আস্সি ঘাট, কোনো আরতি মিস করা যায় না বেনারস এলে। আরতি শেষে ধীরে ধীরে পূর্ব আকাশ রাঙা করে উঠল সূর্য। শুরু হলো বেনারসের বুকে আরেকটা নতুন দিন। আস্সি ঘাটের আরতি দেখে ব্রেকফাস্ট সেরেই ফেরত চলে এলাম আবারও আমরা আমাদের গেস্ট হাউসে। আজই আমাদের বেনারসের শেষ দিন। সন্ধ্যাতেই রয়েছে বাড়ি ফেরার ট্রেন, তবে তার আগে বাকি দিনটা ছুটি আনন্দ করতে হবে, ঘুরতে হবে। তাই সকাল সকাল বেলা করে একটা অটো ভাড়া করে সবাই মিলে চললাম এখন কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় ঘুরতে। এই বিশ্ববিদ্যালয়ের ভেতরের পরিবেশ এক কথায় দারুণ, তবে এখানে আসার কারণটা অন্য। কাশীর বিশ্বনাথ মন্দিরের অনুকরণে এই বিশ্ববিদ্যালয়ের মধ্যেই রয়েছে একটি সুন্দর বিশ্বনাথ মন্দির, যা নির্মাণ করেছিলেন পণ্ডিত মদন মোহন মালব্য সাল 1916-তে। সেটাই বরাবরের মতন এবারও দেখতে এসেছি। তবে ইতিমধ্যে একটা অন্যায় হয়ে গিয়েছে। এতক্ষণ বেনারসে আছি, তবে এখনো লস্যি খাইনি। তাই কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়েই সোজা চলে এলাম বিখ্যাত পেলওয়ান লস্যিতে, বেনারসের বিখ্যাত লোভনীয় লস্যি খেতে। দেখুন, ব্যাপারটা হচ্ছে বেনারসে শুধু ঘুরতে আসবো তা কিন্তু নয়, বেনারসে নানান রকমের খাবার দাবার রয়েছে। মালাইয়ের সাথে সাথে আমার সবথেকে যেটা ভালো লাগে এই বেনারসে হচ্ছে লস্যি। লস্যি আপনি সব জায়গায় পাবেন, এখানে সব জায়গায়। তবে বেনারসে একটা খুব বিখ্যাত জায়গা রয়েছে পেলওয়ান লস্যি। পেলওয়ান লস্যি তো আপনি কিন্তু দারুণ একটা লস্যি পাবেন।
60 টাকা দাম, দুর্দান্ত খেতে। ব্যাস এইভাবেই শেষ হলো আমাদের এবারের বন্ধুদের সাথে ছোট্ট সুন্দর বেনারস ভ্রমণ। আশা করি আগামী দিনে বেনারস ঘুরতে গেলে আমার এই ভিডিও আপনাদের সাহায্য করবে। সেদিন রাতে বেনারস থেকে সোজা চলে এসেছিলাম পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, সেখান থেকেই বাড়ি ফেরা ট্রেন ধরে পরদিন সকালে হাওড়া। তাহলে কেমন লাগলো আমাদের এবারে বেনারসের গল্প? আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে কমেন্ট করতে একেবারেই ভুলবেন না। তাহলে চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে এক নতুন জায়গার সাথে।